জাতীয় দলের ওপেনিংয়ে নেমেই কিন্তু একটা চমক দেখিয়েছিলেন তিনি এবং তার ব্যাট থেকে কিন্তু রানের ফোয়ারা দেখেছি ভারতের মতো দলের বিপক্ষে। তিনি আর কেউ নন, নাইম শেখ। ঈদের বিশেষ আয়োজন আমাদের খেলার তারা অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন নাইম শেখ। শুরুতেই স্বাগত জানাচ্ছি নাইম আপনাকে ঈদের এই বিশেষ আয়োজনে। ঈদ মোবারক আপনাকে। ধন্যবাদ, ঈদ মোবারক। ঈদের আলোচনাটা একটু শুরুতেই করি। কোরবানির ঈদটা আসলে কিভাবে আপনি প্ল্যান করেন? যখন ন্যাশনাল টিমের খেলা থাকে না, ফ্যামিলির সাথে ঈদ কোরবানি এই দুইটা জিনিস সবসময় আমার ফ্যামিলির সাথেই করা হয়। তো নর্মালি অ্যাজ ইউজুয়াল এবারও ফ্যামিলির সাথে কোরবানি দেয়া হবে। তো ইচ্ছা সুস্থভাবে ক্যাম্প শেষ করে ইনশাল্লাহ বাসায় গিয়ে কোরবানি দিব, এটাই আপাতত প্ল্যান। গরু কেনাকাটার জিনিসটা আসলে কতটা কঠিন এবং কিভাবে করেন আপনি? 3-4 বছর আগে হাটে গিয়ে গরু কেনা হয়েছে, বাট দেখবেন রিসেন্ট হাটে গিয়ে গরু কেনা একটু রিস্কি, একটু ডেঞ্জারাস কিছু সিচুয়েশন থাকে। তো নর্মালি এখন এইগুলি সোশ্যাল মিডিয়াতে অনেক দেখা হয়, কারণ সেফটি ফার্স্ট আমার জন্য, এটা আমি ফিল করি। তো আমি একটু এগুলি ভয় পাই। তো এখন লাস্ট 2 বছর ধরে আমার হাটে যাওয়া হয় না। তো ভাইয়া, ছোটো ভাই, বাসায় সবাই হাটে গিয়ে গরু কেনা হয়, দেন বাসায় আনার পরে আমি অনেক অ্যাক্টিভ থাকি। যখন কোরবানির ঈদ আসে একদিনের কষাই, মানে এই এই এক্সপেরিয়েন্স কতটুকু কেমন ছিল? ফুপু, চাচা, খালাম, মামা বাসা সবার বাসায় আমি যে দিয়ে আসা হয়, বাট কাটাকাটিতে আমি অত অ্যাক্টিভ না, ইনভলভও না, কারণ এই জায়গায় সেফটি একটা ম্যাটার। কাজটা ফাঁকি দেন, তার মানে হচ্ছে এটা? না, কাজ ফাঁকি দেওয়া না, আমার কাছে মনে হয় যে সামহাও মিস্টেক হয়ে যাচ্ছে, আমার কোনো একটা ইনজুরি হয়ে গেলাম, তো সেক্ষেত্রে আমি এগুলিতে অত বেশি ইনভলভ থাকি না। ছোটবেলায় যখন আসলে ঈদের সময় গরু কেনাকাটার না, ছোটবেলায় টু বি অনেস্ট এত কিছু চিন্তা করতাম না, ধুমধাম আমার বাবার সাথে হাটে চলে যেতাম। বড় ভাই বিশেষ করে যখন দেশে ছিলেন তখন ওর সাথে যাওয়া হতো। এখন হয়তো ওইভাবে হাটে গিয়ে কেনা হয় না, কিন্তু আমি চেষ্টা করি ফোনে কানেক্ট থেকে যে আচ্ছা কেনা হয়েছে কিনা, এসব জিনিসগুলি অ্যাক্টিভ থাকি। বন্ধুরা মিলে আড্ডা দেওয়া ঈদের সময় একটা খুব কমন বিষয়, সবাই একসাথে হওয়া। ওই আড্ডাটা কতটা মিস করেন যখন আসলে জাতীয় দলে যখন ছিলেন, তখন আসলে যখন দেশের বাইরে বা ঈদ কাটাইতে হয়েছে কিনা, ওই সময়গুলো আসলে কতটুকু মিস করেন? এখন আড্ডাটা আসলে কতটা উপভোগ করেন বন্ধুদের সাথে? 2014-15-তে আমি যতটা অ্যাভেলেবেল ছিলাম, 16-17 থেকে কিন্তু ওই ব্যাপারটা আমি ওরকম আর অ্যাভেলেবেল নাই। আমার ফ্রেন্ড সার্কেলকে ওইভাবে টাইম দেওয়া হয় না, কারণ স্কুল লাইফের একটা ফ্রেন্ড সার্কেল, কলেজ লাইফের একটা ফ্রেন্ড সার্কেল, তো ওভারঅল সব কিছু মিলে একটা বড় ফ্রেন্ড সার্কেল, ওদের সাথে ওইভাবে এখন আর সময় দেওয়া হয় না, কারণ আমি আমার প্রফেশনাল লাইফে ব্যস্ত। তো ওই জিনিসগুলি মিস করি, কিন্তু এই ঈদ কোরবানির সময়টায় আমার ফ্রেন্ড সার্কেল, আদার আত্মীয় স্বজন যারা আছে এদের প্রপার টাইমটা দেওয়ার চেষ্টা করি। খেলাধুলা হয় বাড়িতে গেলে ঈদের সময়? যখন ছোট ছিলাম গলি ক্রিকেট খেলতাম। তো ওই শর্ট ক্রিকেট যখনই বলেন এই ঈদ আর কোরবানি না, সবসময় বাসায় গেলে এটা খেলা হয়, বাসার ছাদে হোক, গলিতে হোক, যে জায়গাটাই হোক, এটা খেলা হয়। এমন কোনো স্মৃতি আছে যে একবার প্রথম বলে আউট হয়ে গেছেন, বলে না এটা আউট হয় না? এরকম অনেকবার বাসায় খেলা স্টার্ট হয়ে গেছে ছাদে। আমরা 3 ভাই 1 বোন, তো আমরা ছাদে খেলি, আমার কাজিন টাজিনরা আসে, খেলা শুরু হইলে এমন হয়েছে যে ফার্স্ট বলে আমি অনেক আউট হয়ে গেছি, আর এটা তো ট্রায়াল বল ছিল। এরকম অনেক হয়েছে। তো ইভেন স্টিল এখনো হয়, এবারও বাসায় গেলে এমন হইতে পারে যে আমি যদি আর্লি কোনো রকম ফার্স্ট বল আসে না যে বলে স্পিড এমন হবে, এটা বেশি জোরে করা যাবে না, তো এমন হলে ওই চেক প্রত্যেকটা ইয়ার সময় যে যখন আমি আউট হয়ে গেছি, কোনো চান্সই নাই। এই জায়গাটা এটা নিয়ে প্রত্যেকবার আমার বড় ভাই ছোট ভাইয়ের সাথে লাগবেই এটা নিয়ে। চ্যালেঞ্জ কোনটা বেশি, বন্ধুদের সাথে ওই এই খেলার আড্ডায় না এখানে ক্রিকেট মাঠে? প্রফেশনাল জায়গাটা এনজয় করার চেষ্টা করি, আর ওই জায়গাটা থাকে হচ্ছে ফ্যামিলিকে যত টাইম দিয়ে এনজয় করা যায় ওই জায়গাটা এনজয় করার চেষ্টা করি। এটা প্রফেশনাল লাইফ, এই জায়গাটা সিরিয়াস থাকতে হয়। ঈদে ঘুরতে যাওয়া হয় কোথাও ফরিদপুরে? আপনার পছন্দের জায়গা যদি বলি। না, নর্মালি ফরিদপুর শহরটা ওরকম অতটা বড় না, যেহেতু আমি এখন ম্যারিড। আমার ওয়াইফের সাথে ফার্স্ট একটা ঈদ করা হয়েছে, কোরবানির ঈদ। চেষ্টা করব ওই ফ্যামিলিকে টাইমটা দেওয়ার জন্য, ওয়াইফকে প্রপার টাইমটা দেওয়ার জন্য। আমি যেই জিনিসগুলি একা একা করতাম, এখন হয়তো ওয়াইফকে নিয়ে অনেক জায়গায় যাওয়া হয় নাই, অনেক ফ্যামিলির বাসায়। তো ইনশাল্লাহ এবার চেষ্টা থাকবে ওকে সাথে নিয়ে তাদের বাসায় যাওয়া। মানে সংসার নিয়ে কথা বলছিলেন, নতুন বিয়ে করেছেন বললেন, কেমন আসলে পার্থক্য করলেন যদি ব্যাচেলর লাইফের সাথে বিবাহিত জীবনের? ডেফিনেটলি সিঙ্গেল লাইফ আর ম্যারিড লাইফ কখনোই এক হয় না। তো আলহামদুলিল্লাহ এখন আমার লাইফে ম্যাসিভ চেঞ্জ আসছে। তো অনেক জিনিস আছে যেগুলি বিয়ের আগে ডিসিপ্লিন ছিলাম না, এখন ওই জিনিসগুলি, আর লাইফ পার্টনার যখন থাকে ওই জিনিসগুলি হয় না। তো এখন অনেক বেশি পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, বোথ জায়গায় অনেক ডিসিপ্লিন থাকতে হয়। ম্যাক্সিমাম ওয়াইফে লাইক করে একটু গোছানো,
যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, যত ডিসিপ্লিন থাকা যায়। তো আমার ওয়াইফও সেম, ও একটু গোছানো লাইক করে। তো আমি চেষ্টা করি ওর সাথে ম্যানেজ করে অ্যাডজাস্ট করে চলার জন্য। তো আলহামদুলিল্লাহ। বিয়ের পর আমরা শুনলাম অনেক বেশি ম্যাচিওর হয়েছেন, অনেক বেশি আলোচিত হয়েছে আপনার এই মন্তব্যটা, আসলে কতটুকু ম্যাচিওর এখন? ওইভাবে বলতে পারবো না, বাট আমি নিজে ফিল করি যে এখন আমি অনেক ওয়েল ম্যাচিউরড প্রফেশনাল লাইফে। তো চেষ্টা করতেছি, যতগুলি টুর্নামেন্ট সামনে ছিল সবগুলিতে টপ লেভেলের পারফরমেন্স করার চেষ্টা করছি। ইন ফিউচারের সামনে যতগুলি ইভেন্ট থাকবে, যত খেলা থাকবে, 100% দেওয়ার চেষ্টা করব। আমরা শুনলাম যে আপনি বিয়ে করতে যেয়ে আসলে ভাবির কাছ থেকে রিজেক্ট হয়েছে। ইটস ট্রু ট্রু। এই গল্পটা একটু শুনি, আমাদের দর্শকদের একটু শোনান। সত্যি কথা বলতে অনেকেই বিশ্বাস করে না যে এটা আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। তো সামহাও আমাদের এক রিলেটিভের ভিতরে হচ্ছে এটা আম্মার সাথে কথা বলে এই জিনিসটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আমি প্রিমিয়ার লিগ খেলতেছিলাম, তো ওই সময় হচ্ছে আমার এই প্রপোজালটা আসে। তো আমি একটা অফ ডেতে আমি এরকম আমার এখন যে ওয়াইফ ওর ফুপি বাসায় গেছিলাম। তো ওখানে ফার্স্ট দেখাতে আসলে ব্যাপারটা মানে আমি অনেক আপসেটিং একটা ইস্যু আছে যে আমি রিজেক্ট হয়েছিলাম ফার্স্ট দেখাতে। তো এটার জন্য আমার জন্য অনেক আপসেটিং একটা ইস্যু। তো এই আর কি, এটা অনেক ইন্টারেস্টিং আমার জন্য। পরে কিভাবে আসলে বিয়ে হলো? পরে আমি তো একটু নাছোড়বান্দা, আমি আমি কি হাল ছেড়ে দেওয়া পাবলিক নাকি? মানে আপনি পিছনে লেগেছিলেন, মানে হ্যাঁ। অ্যারেঞ্জ থেকে আবার মানে লাভ ম্যারেজের দিকেই ডাইভার্ট হয়েছে? ও একটু সময় নিচ্ছে, আমি বলছি, আমি আমার বাসায় বলছি যে এখানে আগাও, ইনশাল্লাহ এখানে বিয়ে করতেছি, আমার দিক থেকে গ্রিন সিগন্যাল দিছি। বাট আমি হাল ছাড়িনি, আমার এফোর্টটা আমি সবসময় দেওয়ার চেষ্টা করছি। যখন দুই ফ্যামিলির ভিতরে কথা হয়েছে, দেন আমি আমার এফোর্ট আর ছাড়ি নাই। কনভিন্স করার পাওয়ার খুব ভালো তাহলে। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো। ক্রিকেটে ফিরি। এখন আপনি লাস্ট বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেছেন, সেঞ্চুরি পেয়েছেন, এনসিএল এ মানে হাইয়েস্ট রান গেটার হয়েছেন। সব মিলিয়ে আসলে নিজেকে আসলে কতটুকু স্যাটিসফাইড মনে করেন এই লেভেলে পারফর্ম করে? আসলে টু বি অনেস্ট, অ্যাজ এ ক্রিকেটার আপনার স্যাটিসফ্যাকশন আসার কোনো চান্সই নাই। আপনি অ্যাজ এ ক্রিকেটার যতদিন ক্রিকেট খেলবেন আপনার টপ লেভেল পারফরমেন্স করতে হবে, নিজেরে বিট করার একটা চ্যালেঞ্জ থাকবে সব সময়। তো নিজেকে ওইভাবেই চিন্তা করি যে আমার স্ট্যান্ডার্ড গ্রো হচ্ছে কিনা। তো এই জিনিসগুলি আমি অনেক নোটিস করার চেষ্টা করি, আমার কোথায় ল্যাগিংস ছিল ওগুলি ফুলফিল করতে পারতেছি কিনা, কি ভালো জিনিস করলাম ওগুলিও মাথায় রাখি। তো ওভারঅল মাইন্ডসেট আপে একটা ভালো পরিবর্তন আনার চেষ্টা করছি। আমার নিজের পার্সোনাল প্রফেশনাল লাইফে আমি চেষ্টা করতেছি কতটা আমার পারফরমেন্সে টিমের জন্য ইম্প্যাক্ট রাখতে পারতেছি, এই জিনিসগুলি অনেক মেনটেন করার চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ লাস্ট যতগুলি টুর্নামেন্ট খেলছি চেষ্টা করছি আমার বেস্টটা দেওয়ার জন্য। আপনি আসলে নিজেকে কোনো একটা নির্দিষ্ট ফরম্যাটের জন্য ভাবেন কি, যেটা আসলে আপনি বেশি পছন্দ করেন? তিনটা ফরম্যাট আলাদা করতেছি না, সব রকম ক্রিকেট খেলার জন্য মেন্টালি আমি এখন প্রিপেয়ার্ড আছি। টু বি অনেস্ট, আমি রেড বল অনেক বেশি এনজয় করি। ডিসিপ্লিন ক্রিকেট কীভাবে খেলা যায় আমি চেষ্টা করতেছি রেড বলে অনেক বেশি ইমপ্রুভ করার জন্য, অনেক দ্রুত লার্ন করার জন্য। হোয়াইট বলে আলহামদুলিল্লাহ আমি গুড এনাফ, ওয়েল প্রিপেয়ার্ড। রেড বলের জন্য আমি আরও বেশি কনসেন্ট্রেট করতেছি। যখন আসলে ন্যাশনাল টিম থেকে বাইরে গেলেন তখন আসলে কারোর সাথে আলোচনা হয়েছে, সিনিয়র ভাই কিংবা কোচ? ডোমেস্টিক আমাদের এক্স যত সাবেক প্লেয়ার আছে সবার সাথে, সিনিয়র যারা আছে কম বেশি আমি সবার সাথেই শেয়ার করছি। কারণ দেখেন অ্যাজ এ ক্রিকেটার আপনার সবসময় আপনার ফ্লোটা একরকম যাবে না, আপ অ্যান্ড ডাউন থাকবে। তো ওই টাইমে কিভাবে মেন্টালি অনেক হেলদি থাকা যায়, কিভাবে আরও বাউন্স ব্যাক করে অনেক ভালো রিকভার করা যায়, তো ওই জিনিসগুলি আমি অনেক সিনিয়রদের কাছ থেকে, ডোমেস্টিক যত কোচ আছে এদের কাছ থেকে হেল্প নিয়ে ওই জিনিসগুলি মেন্টালি গ্রো হওয়ার চেষ্টা করছি। তো ওগুলি আমার অনেক ব্যাকআপ দিছে, আমার মেন্টালি অনেক হেল্প করছে ওই জিনিসগুলি। স্পেশালি কার সাথে বেশি কাজ করা হয় ব্যাটিং নিয়ে? স্পেসিফিক আমি আনোয়ার ভাইয়ের সাথে খুবই কাজ করি, বাবুল স্যার আছে, সুজন স্যার আছে, যার সাথে যখন আমি টাইম অ্যাডজাস্ট হয় তার সাথে তখন ওইভাবে টাইম স্পেন্ড করার চেষ্টা করি। ন্যাশনাল টিমের ফিল্ডে তার লক্ষ্যটা কি থাকবে, কতটুকু ম্যাচিউর খেলার চেষ্টা করবে? ধরেন ওয়ার্ল্ড ক্লাস হইতে গেলে আপনার ডেফিনেটলি ডোমিনেট করে খেলতে হবে। ন্যাশনাল টিমে ব্যাক করাটা আমার মেন ফোকাস না, আমার ফোকাস হচ্ছে আমি ন্যাশনাল টিমে গিয়ে ডোমিনেট করে খেলবো, এটাই আমার মাথায় আছে। সব মিলিয়ে আসলে মানে নিজের ইমপ্রুভমেন্টটা কতটুকু দেখছেন? সত্যি কথা বলতে 2019-এ যেমন ছিলাম এখন তো আর ওই স্টেজে নেই, এখন ওয়েল ম্যাচিউরড, অনেক ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্স আছে। তো ওভারঅল সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্রো করতেছি, ইনশাল্লাহ ইন ফিউচারে আরও অনেক ভালো গ্রো করব। তো এখন পারফরমেন্সের দিকে আমি ওরকম ফোকাস করতেছি না, আমি আমার প্রসেসটা রাইট ওয়েতে আগাচ্ছি কিনা এটার দিকে আমার কনসেন্ট্রেশনটা অনেক বেশি। ঈদের এই সময়টাতে আসলে কিভাবে নিজেকে ফিটনেস বলি বা মানে প্রিপেয়ার রাখেন কিভাবে? ফিটনেস ক্যাম্প, স্কিল ক্যাম্প হচ্ছে 7 দিনের, এটা হবে। এটা হওয়ার পর একটা মেন্টালি একটা ব্রেক দরকার আছে, ওই ঈদের ভিতরে এই ব্রেকটা হয়ে যাবে, একটা ভালো রিফ্রেশিং, দেন আবার শ্রীলঙ্কা সিরিজের জন্য স্টার্ট।
তো এই টাইমটা আমি চেষ্টা করব ক্রিকেটের বাইরে থেকে যত ফ্যামিলিকে ফ্রেন্ড সার্কেলকে টাইম দিয়ে টাইমটা এনজয় করার জন্য। আপনি বলছিলেন যে এলাকাতে আসলে ঈদ আড্ডাটা হয়, ন্যাশনাল টিম কিংবা ক্যাম্পের কখনো ঈদ করা হয়েছে বা দেশের বাইরে? ম্যাক্সিমাম টাইম আমি আমার ফ্যামিলির সাথে বাসায় করার চেষ্টা করছি, মিলসের টাইমিংটা। আর একটা ঈদ হচ্ছে আমি জিম্বাবুয়েতে করছি, ওটাই চেষ্টা করছি টিমের সাথে এনজয় করার জন্য। ওটা কেমন ছিল আসলে? ওইখানে তো আসলে লোকাল ফুডটা পাওয়া যায় না ঈদের সময়, যেটা আমরা খাই। না, জিম্বাবুয়েতে অনেক ডিফিকাল্ট, ফুড নিয়ে একটু কষ্ট হয়, ম্যাক্সিমামই বয়েল ফুড থাকে। তো ওভারঅল দেখেন, ন্যাশনাল টিমও একটা ফ্যামিলি, আমার আরেকটা ফ্যামিলি আছে, তো দুইটা ফ্যামিলির সাথে হয় সামহাও টাইমিং হয় না। তো আমি আমার যে টিম, আমার যে ফ্যামিলি, আমি ওই ফ্যামিলির সাথে এনজয় করার চেষ্টা করছি। আচ্ছা, একটু শর্ট কোশ্চেন করি যে আসলে আপনার পছন্দের ওপেনার কে বাংলাদেশের? বাংলাদেশে পছন্দের ওপেনার তামিম ভাই। বাংলাদেশের বাইরে কে কাকে পছন্দ করেন ওপেনার হিসেবে? ওপেনার রোহিত শর্মা। যদি সেটা অলরাউন্ডারের কথা বলি, বাংলাদেশের? সাকিব আল হাসান। দেশের বাইরে? দেশের বাইরে টেরে না, সাকিব আল হাসান, অল টাইম সাকিব আল হাসান। কার সাথে আপনার মানে একটা ড্রিম থাকে না মানুষের, যে আমি তার সাথে একটা জুটি হয়ে ওপেন করতে চাই? এটা তো এখন পসিবল না, সে ক্রিকেট খেলে না। একটু জানার জন্য আমার ইচ্ছা আমি ব্র্যান্ড লারার সাথে নামবো। ডিফিকাল্ট পেসার? হ্যাজিলুডকে টাফ মনে হয়েছে, যে চ্যালেঞ্জিং। বাংলাদেশের বোলারদের কাকে বেশি টাফ মনে হয়? পেস বোলিং ডেপথ অনেক ভালো, সবাই অনেক চ্যালেঞ্জিং, সবাই ভালো। যদি বলি সেরা ক্যাপ্টেন কে আপনার? আমি হচ্ছে রিয়াদ ভাইয়ের ক্যাপ্টেন্সিতে খেলছি বেশি, সাকিব ভাইয়ের ক্যাপ্টেন্সিতেও খেলছি, তামিম ভাইয়ের ক্যাপ্টেন্সিতেও খেলছি। সবারটাই খেলছি, সবারটাই ভালো লাগছে। এক একজনের এক এক রকম প্ল্যান, এক এক রকম থট। আপনার ভারতের কোন ক্রিকেটারকে বেশি ভালো লাগে? এখনকার এই সময়ে শুভমান গিল ভালো, অনেক ভালো লাগে। বিরাট কোহলি। দেশের নাম বলে আপনি ওই দেশের মানে পছন্দের ক্রিকেটার বলবেন? হ্যাঁ। অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়া পন্টিং। নিউজিল্যান্ড? উইলিয়ামসন। সাউথ আফ্রিকা? জ্যাক ক্যালিস, ডিভিলিয়ার্স। দুইটা আমি নিতে পারবো না একটা। আচ্ছা, ইংল্যান্ড? ইংল্যান্ড নাসির হোসেন। পাকিস্তান? শাহিদ আফ্রিদি। শ্রীলঙ্কা? মাই অল টাইম ফেভারিট কুমার সাঙ্গাকারা। জিম্বাবুয়ে? টেইলর। আয়ারল্যান্ড? টেক্টর। এখন নাইম ভাই, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে ঈদ উদযাপন করছে সবাই, তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলতে চান, আপনার অনেক ফ্যান ফলোয়ার ভক্ত রয়েছে। আসলে দর্শকদের উদ্দেশ্যে বলবো, যেহেতু আমাদের ন্যাশনাল টিমে এখন একটু টাফ টাইম যাচ্ছে, আমরা সবসময় চেষ্টা করব ন্যাশনাল টিমের পাশে থাকার জন্য। আপনারা যখন পজিটিভ চিন্তা করবেন, আমরা ইনশাল্লাহ পজিটিভ কোনো রেজাল্ট দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন ন্যাশনাল টিমে খুব ভালো কামব্যাক দিতে পারি। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা থাকলো। নাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনার ঈদ দারুণ কাটুক, ঈদ মোবারক আপনাকে। দর্শক, এই ছিল খেলার তারা। আমাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাইম শেখ। সঙ্গে থাকুন সময়।